হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এখান থেকে আমি আমার দিন শুরু করছি। আজান হয়ে গেল, 12:30, পৌনে একটা বেজে গেছে। এই যে পৌনে একটা বাজছে। আমরা এখন যাচ্ছি আমাদের ফ্ল্যাটে, এখন মায়ের বাড়িতে আছি। এই যে আমাদের আনাস বাবু, সারাদিন দুষ্টুমি দুষ্টুমি করে বাচ্চাটা। আমরা আবার কখন আসবো আনাস? কখন আসবো আবার আমরা? কখন আসবেন? আবার রাত্রেবেলায় আসবো, হ্যাঁ না? ঠিক আছে, এখন যাই। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। চলো, পাপাকে ডাকো এবার। এখন আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের নিজেদের ঘরটাকে আবার সাজাতে গোছাতে। আর আমার ভিডিওগুলো আপলোড করতে না একটু দেরি হয়ে যাচ্ছে, খুব ব্যস্ততার কারণে, বুঝতেই পারছেন। কিন্তু আপনাদের জন্য এত ব্যস্ততার মাঝেও আমি ভিডিওগুলো বানাচ্ছি, তাই প্লিজ আমার সাথে থাকবেন। এটা হলো বর্ধমানের পোস্ট অফিস। আর এখন চারিদিকে অরেঞ্জ অরেঞ্জ, এখানেও বিক্রি হচ্ছে, ওখানেও বিক্রি হচ্ছে, রাস্তায় অনেক বিক্রি হচ্ছে চারিদিকে। আমার ছোটবেলাটা কেটেছে এখানে। এখানে থাকতাম আমার আব্বুর দোকানের ওপরে, এটা আমার আব্বুর দোকান, এর উপরে আমরা বাড়িটাতে থাকতাম। এই এরিয়াটা একদম জানতে হয়, এখানে এলেই একটা বাচপানটা মনে পড়ে যায় আমার, একদম নস্টালজিয়া। ইয়েস। আর এখান থেকে আমরা স্কুল বাসে উঠতাম, এখানটায় দাঁড়িয়ে থাকতাম। তুমি আর আব্বু মিলে আমাকে ওই কার্টুনটা বাইরে বার করে দাও, বার করে দিও, তাহলে আমি একটুখানি কাজ করতে পারবো। লাইটটা জ্বালাও, বালতিটা সরাও, বালতিটা সরাও। চলে আসবে? ব্যাস। আর আফিফা কই? আমার গাছগুলোতে অল্প অল্প করে পানি দিয়ে দাও, এক গাদা পানি দেবে না, হ্যাঁ? কিচেনটা আমি মোটামুটি উপরগুলো পরিষ্কার করে গেছিলাম, আজকে এবার এই নিচের পোর্শনগুলো পরিষ্কার করব। আর ফ্রিজে ভরার অনেক সামান আছে, ওগুলো মানে আমার আসানসোলে যেগুলো ছিল সব তো নিয়ে এসেছি আমি, ওগুলো এখন ফ্রিজে ভরে নেবো। ফ্রিজ চালু করা আছে, একটু খালি হালকা মুছতে হবে। এটা মা যে বিরিয়ানিটা দিয়েছিল কালকে, একটুখানি বেঁচে গেছে, ওটা রেখে দিয়েছি। পুরো ফ্রিজটা আমি পরিষ্কার করেই নিয়ে এসেছি, ওপর খালি একটু মুছে নেবো। মুছে নিয়ে এই সেলোটেপগুলো সরিয়ে দিয়ে জিনিসপত্রগুলো ফ্রিজে ভরে নিই ফার্স্টে। এই যে আমার ফ্রিজে যা যা জিনিসপত্র রাখার ছিল এগুলো সব আমি রেখে নিয়েছি, বাকি তো আর কিছু নেই তেমন। আর এই সাইডে তো কিছুই নেই, ফাঁকা পুরো। আপাতত এখানে আদা রসুন এসব যেগুলো ফ্রিজের ইম্পর্টেন্ট জিনিসপত্র থাকে শুকনো মানুষের খাবার বানানোর জন্য, ওইগুলো ছিল আমার কাছে, ওগুলো রেখে নিলাম ফ্রিজটা চালিয়ে। এবার কিচেন স্টার্ট হবে, ততক্ষণে হয়তো সব কিছু এসে যাবে ইনশাল্লাহ। এবার আমি করব এইটাকে ক্লিন করব, ইন্ডাকশনটা, যেটাকে পুরো ক্লিন চকচকে করে দিয়েছি একদম মুছে। এবার এই ড্রগুলো সব ক্লিন করবো, যে অনেক নোংরা হয়েছে ড্রগুলো। ক্লোজ থেকে দেখালে দেখতে পাবেন, ভেতর থেকে মানে দূর থেকে দেখা যাচ্ছে না, কিন্তু ক্লোজে অনেক নোংরা। এই ড্রতে যত জিনিসপত্র ছিল ওগুলো সব আমি এখানে সিঙ্কে করে দিয়েছি। এগুলো ধোবো, এখন ধুয়ে পরিষ্কার করব। আগে এগুলো মুছে ক্লিন করে নিই, ফার্স্টে ড্রগুলো ফাঁকা করে নিই। এখানেও যে জিনিসগুলো আছে সেগুলো সব ধুলো হয়ে গেছে, এগুলোকে সব ধোবো আমি, একটা একটা করে বার করে নিই। বার করে আগে ফার্স্টে ক্লিন করে নেবো, তারপরে ধুয়ে তখন এখানে রাখবো। এখানে যেগুলো দেখবো খুব নোংরা হয়েছে সেগুলো ধুয়ে নেবো, আর যেগুলো নোংরা হয়নি সেগুলো রেখে দেবো হালকা ছেড়ে। ভেতরের সামানগুলো অত নোংরা হয়নি, যেগুলো নোংরা হয়েছে ওগুলো অবশ্যই আমি ধুয়ে নেবো। আর এইখানে ইয়েগুলো কী দশা হয়েছে, মানে ড্রর বাইরের সাইডগুলো এত নোংরা হয়েছে যে দেখুন, প্রত্যেকটা জায়গায় এরকম চিটে হয়ে গেছে। এই যে হ্যান্ডেলগুলো কীরকম নোংরা হয়েছে, এগুলো সব লাস্টে পরিষ্কার করবো। হালকা ঝাড়ু করেছি, করে ময়লাগুলো এখানে জড়ো করেছি, মানে চলতে হাঁটতে অসুবিধা হচ্ছিল খুব। এই যে এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, এবারে সব কটা সেলফ পরিষ্কার করে নিয়েছি। এটা পরিষ্কার করা হয়ে গেছে। অনেক বেজে গেছে, কটা বাজছে এখন? বাজে 3টে বেজে গেছে। এবার খাবার খেয়ে নেবো একটুখানি। সব জিনিসপত্রগুলো এই সাইডে করে দিয়েছি, এগুলো গুছাচ্ছিলাম আর কি। এই বাসনগুলো গুছালে তবে আমি সিঙ্কের বাসনগুলো ধুতে পারবো। এখন খাবার আনা হয়েছে বাইরে থেকে, রুটি আর সবজি, মিক্স ভেজিটেবল আর রুটি আনা হয়েছে, তাই খাবো। ভাত খেয়ে নিলে না বড্ড ঘুম পাই, কাজ করতে মুশকিল হয় একটু, তো ওই জন্য রুটি আর সবজি আনা করালাম। এই যে 2 প্যাকেট আছে, আমাদের 4 জনে আরামসে হয়ে যাবে। এবার খাবারটা খেয়ে নিই, তারপর আবার কাজ করবো ইনশাল্লাহ। এখানে বাচ্চারা খাচ্ছে, লাইট জ্বালাও, অন্ধকারে কেন খাচ্ছ?
লাইট চালাও, লাইট চালাও। সাথিনা আর নেবে তরকারি? হ্যাঁ অনেক আছে, দাঁড়াও একটু দিই। আফিফা নেবে? আর নেবে না? ঠিক আছে খাও না, অনেকটা আছে। সার্ভাইভাল মোডে আছি আমরা এখন। কি দেখি বলছি সার্ভাইভাল মোডে আছি আমরা এখন। বোতলটা ধুয়েছি, ধুয়ে পানি ভরেছি, এই পানিটা নিয়ে যাই খাবো। এখানে যত বাসন ছিল সব গোটানো হয়ে গেছে। এখন বাজে 5:15, বাইরে সন্ধে হয়ে এসছে। আমার আফিফাকে একটা কাজ করতে দিয়েছি, এখানে কাবার্ডগুলোকে একটুখানি ক্লিন করতে দিয়েছি খালি, এটাও পারবে করতে। আমার হাজবেন্ড ধুয়ে দিয়েছে বাথরুমটা, পুরো ক্লিন করে ধুয়ে দিয়েছে। আমাদের এই বাথরুমটাও ধুয়ে দিয়েছে ক্লিন করে, খুব ভালো ধুয়েছে। চলে এলি জানিয়ে, চলো 3টে কাপ বার করো, তুমি আমি আর আব্বু খাবো। মাঝের ড্রটাতে আছে, এগুলো সব ধোয়া বাসন এখনই সাজালাম। চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তখন এখানে সিঙ্কে যত বাসনগুলো জড়ো করেছি ধোবো, আরও হয়তো অনেক বেরোবে। এখানেও কতগুলো বার করে রেখেছি, এগুলোও ধোবো। এগুলো তো আমরা লাঞ্চ করেছি, এগুলোও ধোবো। পুরো ডট 3 কাপই হলো। একটা বাসন হবে না, একটা বাসনে বসিয়ে নিই, যারা বাসনগুলো ধুয়েছি একটা একটা বসিয়ে নিই। চায় মজার মজার। সাফুন, আসসালামু আলাইকুম। আস্তে আস্তে সব ছাড়ানো হয়ে গেছে। কি গিফট মামিও দিল? খাবার? আর এতে কি আছে? কি আছে? তোমার শার্ট পিস, চলো শার্টটা দেখাও। ফুল প্লেন ব্ল্যাক নিয়েছো? ট্রায়াল দিয়ে দেখে নিয়েছো গায়ে হবে ঠিকঠাক? চলো, আমার বেটুর ক্লাস 10-এর ফেয়ারওয়েল পার্টি। তার ফেয়ারওয়েল তো তোমাদের পার্টি করবে তো তোমরা, না? হ্যাঁ, আর আমি তখন থেকে কিচেনেই পড়ে আছি, কেন কি আমাদের আজকে এখনো অবধি আমাদের স্টাফরা সব রেস্টিং মোডেই আছে, ওই জন্য এখনো এরকম হয়ে আছে সব। তো আমার কিচেন পুরো কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি পরিষ্কার। শুধু এই সিঙ্কের নিচের এরিয়াটা ছেড়ে রেখেছিলাম আমি, কেন কি আমার কাজের দিদি কালকেই আসবে, ওকে বলে দিয়েছিলাম আসতে, আর এনার্জি শেষ হয়ে গেছিলো, আর করতে পারছিলাম না। আর বাকি সব আমি পরিষ্কার করে দিয়েছি, ভেতরে এগুলো সব ক্লিন করে নিয়েছি। এবারে যে বাসনপত্রগুলো আমি আসানসোল থেকে নিয়ে এলাম সেগুলো সব সাজাবো, পুরো কালকে করবো, আর এনার্জি নেই। এগুলো সব ক্লিন করে নিয়েছি। এখানে কিছু বাসনপত্র রেখেছি যেগুলো এখানে ছিল, মেজে দিয়ে পরিষ্কার করে এখানে সব বাসনগুলো ঢুকিয়ে দিয়েছি। এটাও ক্লিন করে নিয়েছি। এখানে এক সাইডে সিলিন্ডার আছে, এক সাইডে চাল ডাল এসব আছে। আর এখানটা এরকম করে আপাতত গুছালাম, এরকম করে গুছিয়েছি, পরে আস্তে আস্তে আর একটু ভালো করে সেটিং করব। আর এই সাইডের এটা ফাঁকাই আছে, কিছু ঢোকানো হয়নি, পুরো ফাঁকা। আর এখানে যত এক্সট্রা ডিব্বাগুলো আছে সেগুলো আমি সব আসানসোলে পাঠিয়ে দেবো, কেন কি ওখানে আমার ডিব্বা কম পড়বে, যখন ওখানে যাবো তখন আমি প্রবলেমে পড়ে যাবো। নাহলে এখানে এগুলো রেডি করে রেখেছি, এক্সট্রা সামান, এগুলো আমি সব আসানসোলে পাঠিয়ে দেবো। আমার ছেলে আর হাজব্যান্ড যাবে ফেয়ারওয়েলের জন্য, এগুলো যা যা রেখেছি সব ওদের হাতে পাঠিয়ে দেবো। হ্যাঁ গরম করো না মাইক্রোওয়েভে, নাহলে একটা কাঁচের প্লেটে ঢেলে নাও। ব্যাস মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে যে এক্সট্রা ডিব্বাগুলো আছে সব ধুয়ে রেখেছি আমি, এগুলো পরিষ্কার নিট ক্লিন করে। কি আছে? বাটার চিকেন আর পোলাও খাও তুমি। হ্যাঁ এগুলো সব আমি কালকে ধুয়েছিলাম, শুকিয়ে গেছে সব। এখানে আমি এমনি সাজিয়ে রেখেছি, এমনি জায়গা হচ্ছিল না এখানে স্ল্যাবটাতে বলে। তো এগুলো আমি যেগুলো এক্সট্রা আছে সেগুলোকে আমি আসানসোলে পাঠিয়ে দেবো। যেমন এটা তারপরে এটা, তো এখানে অনেক আছে, এখানে এগুলোও পাঠিয়ে দেবো সব।
তো মিক্সার গ্রাইন্ডারটা মুছে পরিষ্কার করে নিয়েছি একদম। এটা তো দেখালাম, আমি সকালবেলায় পরিষ্কার করে নিয়েছি। ব্যাস আমার কিচেনের ফুল ক্লিনিং হয়ে গেছে। ফ্রিজও বাইরে থেকেও মুছে দিয়েছি, ভেতর থেকেও মুছে দিয়েছি, সব ডান। আজকে এই অবধি আপনাদেরকে দেখালাম। আগে দেখি কি কি করি। 8:30 বেজে গেছে, আর কি করব। এখানটা একটু ফ্লোরটা ঝাড়ুও করে দিয়েছি, মোছা তো হয়নি এখনো অবধি। হ্যাঁ ফেলে দাও, ওটা সরিয়ে দাও। আর লাস্টে এই কটা বাসন দিলাম, যেগুলো সব মুছে মাছে রেখে দিয়েছি। এবার আমরা যাব আবার নানি বাড়ি। শেয়ারিং ইজ কেয়ারিং সাফিন, জানো তো। আমাকেও খিদে পেয়ে গেল কি করে বল দেখি, খাবারটা দেখে আরো খিদে পেয়ে গেল। মজা হয়েছে এরকম সুফিয়ান দরবার, আমরাও যাবো একদিন। হ্যাঁ এখন বাজছে 10:18, আমরা সব যাবো এবারে। এই যে দুজনে আসছে, দেখো। আসসালামু আলাইকুম। হ্যাঁ ও চাবি ঘোরানোর খট করে আওয়াজটা পাই না, তখন থেকেও দাঁড়িয়ে থাকে। ওয়েট করছিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জন্য? শোনা বাচ্চা, চলো চল, ওয়েট করছিলাম, চলো।